বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের 9.2 অধ্যায়ের অঙ্কগুলোকে সমাধান করব। দেখো, এই অধ্যায়ে 1 থেকে 7 পর্যন্ত 7টা এমসিকিউ দেওয়া আছে। 8 নম্বর থেকে আমাদের মূল অঙ্কগুলো আছে। তো আমরা প্রথমে মূল অঙ্কগুলোকে সমাধান করব, তারপরে এমসিকিউগুলোকে সমাধান করব। তো তোমরা 9.1 করছো, বেসিক তোমাদের জানা আছে। তারপর আমি একবার মনে করে দিই। দেখো, 9.2 অঙ্ক করার জন্য যা যা লাগবে এগুলো। প্রথমত আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টা। কয়টা? 6টা। যথা সাইন, কস, টেন, কট, সেক এবং কোসেক। কেমন? এই টোটাল 6টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। থিতা আমি দিছি কোণ আর কি, থিতে থাকে যে কোনো মান হইতে পারে কোণ। এবার দেখো 9.1 করছো তোমরা। সাইন হচ্ছে কোসেকের বিপরীত, গুণাত্মক বিপরীত, আর কোসেক হচ্ছে সাইনের গুণাত্মক বিপরীত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা সমান কত? 1/কোসেক থিটা। আবার কোসেক যেহেতু সাইনের গুণাত্মক বিপরীত, তাহলে কোসেক সমান 1/সাইন থিটা। ক্লিয়ার? তারপর দেখো, কস হচ্ছে সেকের গুণাত্মক বিপরীত, সেক হচ্ছে কসের গুণাত্মক বিপরীত। তাহলে কস থিটা সমান আমরা লিখতে পারি 1/সেক থিটা। আর সেক থিটা সমান আমরা লিখতে পারি 1/কস থিটা। তারপর দেখো, টেন হচ্ছে কটের গুণাত্মক বিপরীত, কট হচ্ছে টেনের গুণাত্মক বিপরীত। তাহলে টেন থিটা সমান আমরা লিখতে পারি 1/কট থিটা। আবার কট থিটা সমান আমরা লিখতে পারি 1/টেন থিটা। দেখো, তাহলে 6টা সূত্র হয়ে গেছে। এবার আসো, টেন থিটা আরেকটা সূত্র আছে। আবার টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। আবার কট থিটার একটা সূত্র আছে। কট সবসময় টেনের বিপরীত, গুণাত্মক বিপরীত। তাহলে কস থিটা বাই সাইন থিটা। কয়টা সূত্র গেছে এখান থেকে? 8টা সূত্র গেছে। এটা আমাদের প্রথম ধাপের সূত্র। এবার আসে আমাদের মান লাগবে। নর্মালি এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, এগুলোর সাথে 0 ডিগ্রি থাকে, 30 ডিগ্রি থাকে, 45 ডিগ্রি থাকে, 60 ডিগ্রি থাকে এবং 90 ডিগ্রি থাকে। নির্দিষ্ট অন্য মানও থাকতে পারে, তবে নর্মালি জেনারেল অন্য মান থাকবে না। এই যে ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাতের সাথে এই মানগুলো থাকতে পারে। যেমন মনে করা আছে সাইন 0 ডিগ্রি, অথবা সাইন 30 ডিগ্রি, অথবা সাইন 45 ডিগ্রি, অথবা সাইন 60 ডিগ্রি, অথবা সাইন 90 ডিগ্রি। একইভাবে কসের সাথে 6টা যে কোনো একটা হইতে পারে, টেনের সাথে হইতে পারে, কটের সাথে হইতে পারে, এবং সবগুলোর সাথে। বুঝছো? এখন এই মানগুলো আমাদেরকে জানতে হবে, কারণ 9.2 যে অঙ্কগুলো করতে বলছে সেখানে সবগুলো অঙ্কই, সবগুলো তো বেশিরভাগ অঙ্কের মান নিয়ে, মান বসানো নিয়ে অঙ্ক। তো মানগুলো আমাদেরকে জানতে হবে। তো দেখো, মানগুলো বাইর করে আমি একটা সহজ সিস্টেম বলে দিই। তুমি শুধু সাইনেরটা যদি মনে রাখতে পারো, তাহলে বাকি সবগুলোটা তুমি খুব সহজে মনে রাখতে পারবে, কোনো ব্যাপার না। তো দেখো, সাইনেরটা কীভাবে মনে রাখবো? দেখো, আমার এখানে কয়টা আঙ্গুল আছে? 5টা আঙ্গুল আছে। এটাকে 0 ডিগ্রি ধরো, এটাকে 30 ডিগ্রি, এটাকে 45 ডিগ্রি, এটাকে 60 ডিগ্রি এবং এটাকে 90 ডিগ্রি। এখন আসলে মানগুলো কীভাবে বাইর করবো? শুধু সাইনের কথা বলতেছি আমি। এই আঙ্গুলটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি মান বাইর করতে হলে কোনটার মান বাইর করবো? এটার মান বাইর করবো। সাইন 90 ডিগ্রি মান বাইর করতে হলে কোনটার মান বাইর করবো? এটার মান বাইর করবো। সাইন 0 ডিগ্রি মান বাইর করতে হলে কোনটার মান বাইর করবো? এটার মান। তাহলে প্রথম কথা হচ্ছে তোমাকে আঙ্গুলগুলোর সিরিয়াল ঠিক রাখতে হবে। এটা হলো সাইন 0 ডিগ্রি, এটা হলো সাইন 30 ডিগ্রি, এটা হলো সাইন 45 ডিগ্রি, এটা হচ্ছে সাইন 60 ডিগ্রি, এটা হচ্ছে সাইন 90 ডিগ্রি। মনে থাকবে? এবার আসো, মান কীভাবে বাইর করবো? তো মান বাইর করার সিস্টেম একই সহজ। মান বাইর করার জন্য এটাকে 0, এটাকে 1 2 3 4 ধরে নাও। 0 1 2 3 4। ক্লিয়ার? এবার দেখো কীভাবে বাইর করে একটু দেখাই। মনে করো আমার এই হাতটাই আমি আঁকতেছি, দেখো একটু খেয়াল করো, একটু বোঝার জন্য আর কি, তার এতটুকুই। দেখো, আবার আমি একটু রিপিট করতেছি, দেখো খেয়াল করো। তাহলে আমরা বলছি এটা হচ্ছে সাইন 0 ডিগ্রি ভ্যালু। সাইন 0 ডিগ্রি মান বাইর করতে হলে তোমাকে এই আঙ্গুলটার মান বাইর করতে হবে। সাইন 30 ডিগ্রি মান বাইর করতে হলে তোমাকে এই আঙ্গুলটার মান বাইর করতে হবে। সাইন 45 ডিগ্রি মান বাইর করতে হলে তোমাকে এই আঙ্গুলটার মান বাইর করতে হবে। সাইন 60 ডিগ্রি মান বাইর করতে হলে তোমাকে এই আঙ্গুলটার মান বাইর করতে হবে। সাইন 90 ডিগ্রি মান বাইর করতে হলে তোমাকে এই আঙ্গুলটার মান বাইর করতে হবে। এখন বাইর করার নিয়ম কি? এটা সবসময় 0, এটা সবসময় 1, মান বাইর করার কথা বলতেছি। এটা সবসময় 2,
এটা সবসময় 3 আর এটা সবসময় 4, মনে থাকবে? এবার আসো, সবগুলোর নিচে 4 দিয়ে স্কয়ার রুট দিয়ে দাও, সবগুলোর নিচে 4 দিয়ে কি দাও? স্কয়ার রুট দিয়ে দাও। বলো বুঝছো? এবার দেখো এখান থেকে তুমি মান পেয়ে যাবে। তাহলে সাইন 0 ডিগ্রি মান কত? 0 বাই সামথিং ইজ ইকুয়াল টু 0। তাহলে সাইন 0 ডিগ্রি মান 0, দেখছো সাইন 0 ডিগ্রি মান পেয়ে গেছে। সাইন 30 ডিগ্রি মান কত? 1 বাই স্কয়ার রুট 4, তাহলে 1/2 না? 4 এর উপর স্কয়ার রুট দিলে কত? 2 হতো, সাইডের বর্গমূল 2, তাহলে 1/2, আর 1 এর উপর দিলে তো 1, তাহলে সাইন 30 ডিগ্রি মান পেয়ে গেছে হাফ। সাইন 45 ডিগ্রি মান বাই করতে চাই, তাহলে এটা 2 দিয়ে 4 কে ভাগ করো, 1/2 না? হ্যাঁ, তাহলে 1 বাই স্কয়ার রুট অফ 2, এটাই তো, দেখো তো ঠিক আছে কিনা? তাহলে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/2। এবার আসো এখানে কাজ করো, 3 এর উপর স্কয়ার ভেঙে দাও স্কয়ার রুট অফ 3, আর সাইডের উপর ভেঙে দাও, তাহলে 2 না? তাহলে সাইন 60 ডিগ্রি মান কত? স্কয়ার রুট অফ 3/2। এবার 90 ডিগ্রি মান বের করো, 4 দিয়ে 4 কে ভাগ করো, 1 এর উপর রুট দাও, 1 তো। বলো বুঝছো? না অসুবিধা আছে? তাহলে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, কীভাবে বাই করছি বুঝছো? সাইন 30 ডিগ্রি মান হাফ, কীভাবে বাই করছি দেখছো তো? সাইন 45 ডিগ্রি মান 1/2, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান 1। বলো কারো অসুবিধা আছে? বাস। এখন বলো, যদি এটা তোমার কাছে কঠিন লাগে, বাদ, দরকার নাই কোনো টেকনিকে, তুমি সরাসরি মাত্র 5টা সংখ্যা 1 2 3 4 5, এই 5টা সরাসরি মুখস্থ করে ফেলো। 5টা মুখস্থ করতে পারলে এই 5টার সাহায্যে তুমি সবগুলোর মান বাইর করতে পারো, কোনো ব্যাপার না। কীভাবে দেখাবো এখন? এবার আর সাইনেরটা তো আমরা শিখছি, এবার কসেরটা কীভাবে শিখবো? কস হচ্ছে সাইনের পিছন দিক থেকে। কস কোথা থেকে? সাইনের পিছন দিক থেকে। একটু খেয়াল করো, সাইন 0 ডিগ্রি মান কত? 0, এর মানে কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ, এর মানে হচ্ছে কস 60 ডিগ্রি মান হাফ। সাইন 45 ডিগ্রি মান কত? 1/2, তাহলে কস 45 ডিগ্রি মানও 1/2। সাইন 60 ডিগ্রি মান কত? √3/2, তাহলে কস 30 ডিগ্রি মান, এই যে উল্টোটা, 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে কস হচ্ছে 0 ডিগ্রি মান 1। বলো বুঝছো? তাহলে একটু খেয়াল করো, উল্টা দিক থেকে না, এটা এদিক থেকে এদিকে গেছে, আর কসেরটা এদিক থেকে এদিকে এসে, দেখো ক্লিয়ার? তাহলে সাইনের উল্টা দিক থেকে যে রেজাল্টগুলো পাবো আমরা, সেটা হচ্ছে কসের। বলো বুঝছো? এবার আসা, বাস, এই দুটোর সাহায্যে তুমি সব কিছু বাইর করতে পারবে। কোনটা বাইর করতে চাও? তোমাদের ইচ্ছা, যে কোনো একটা বলো, সাইন কস ছাড়া। বলো সেক, বলো সেক কত ডিগ্রি মান বাইর করতে চাও? 45 ডিগ্রি। দেখো সবাই মনোযোগ দিয়ে, সেক 45 ডিগ্রি মান বাইর করবো। কত? সেক 45 ডিগ্রি মান। এখানে দেখো সেক থিটা সমান কত? 1/cos থিটা। থিটা কত? 45 ডিগ্রি। তিশা বলছে 45 ডিগ্রি মান বাইর করতে চাই, তাহলে থিটা থেকে কত হবে? 45 ডিগ্রি হবে। তাহলে সেক 45 ডিগ্রি সমান কত? 1/cos 45 ডিগ্রি। এবার দেখো বসাই দিই, তাহলে মান যেভাবে আছে এভাবে বলো, cos 45 ডিগ্রি মান কত? 1/√2। ক্লিয়ার? এবার কাজ করো, এটা নিচ থেকে উপরে চলে আসবে, তাহলে হবে শুধু √2, নিচে মানে তো কোনো ভ্যালু নেই, বুঝছো? তাহলে দেখো সেক 45 ডিগ্রি আমরা পেয়ে গেছি। মুখস্থ করার দরকার আছে না? এবার বলো কার মান বাইর করতে চাও? 10 কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। ঠিক আছে, 10 90 ডিগ্রি মান বাইর করবো। দেখো 10-এর দিকে তাকে, 10 কত ডিগ্রি মান বাইর করতেছে? 90 ডিগ্রি মান। তাহলে থিটা কত এখন? 90 ডিগ্রি। ক্লিয়ার? এবার আসো, 10 থিটা সমান কত? সাইন থিটা বাই কস থিটা। তাহলে থিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। বলো সাইন 90 ডিগ্রি মান কত? 1। কস 90 ডিগ্রি মান কত? 0। তাহলে 1/0 কত? অসংজ্ঞায়িত। হরে বুঝো নেই মনে হয়? আবার বলতেছি, সাইন 90 ডিগ্রি মান কত? 1, এই 1 ভাগ কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান কত? 0। হরে কখনো 0 হইতে পারে? তাহলে এটা অসংজ্ঞায়িত, এটা হচ্ছে ইনফিনিটি, অসংজ্ঞায়িত, বুঝছো? তাহলে 10 90 ডিগ্রি হচ্ছে অসংজ্ঞায়িত। ক্লিয়ার? কট কত ডিগ্রি মান বাই করতে বলো? কট 45 ডিগ্রি। একই দেখ, কট থিটা সমান কত? কস থিটা বাই সাইন থিটা। তাহলে 90 ডিগ্রি মান বাই করতে বলছে, তাহলে থিটা থাকে 90 ডিগ্রি হবে। তো দেখো কস 90 ডিগ্রি বাই সাইন 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান কত বলো? 0 ভাগ সাইন 90 ডিগ্রি মান কত? 1। 0 বাই সামথিং ইজ ইকুয়াল টু কত? 0 না? এর মানে কট 90 ডিগ্রি মান 0। বলো বুঝছো? আর দরকার আছে বাইর করার? তাহলে তোমার কাজ হচ্ছে শুধু সাইনের মানগুলো মনে রাখা। সাইনেরগুলো মনে রাখতে পারলে পিছন দিক থেকে হলো কসের মানগুলো, আর সাইন কসের সাহায্যে তুমি সবগুলো মান বাইর করতে পারবে। বলো বুঝছো? তুলবে? নাও তুলে নাও। আচ্ছা তাহলে তুলছো তো? কেমন? এখন দেখো এই বেসিকগুলোর সাহায্যে আমরা সবগুলো অঙ্ককে সমাধান করতে পারবো। দেখো খেয়াল করো, প্রথমে 8 নম্বর অঙ্কটাকে সমাধান করতেছে। 8 নম্বর প্রশ্নে কী বলছে? মান নির্ণয় করো 8 থেকে 11।
8 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি, এটার মান আমাদেরকে বাইর করতে হবে। দেখো একটু মনোযোগ দিয়ে কত সহজ অঙ্ক দেখো 8 নম্বর। তাহলে আমি লিখে নিতেছি প্রথমে প্রশ্ন 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই কত 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। দেখো সবাই মনোযোগ দিতে হবে। দেখো তাহলে সমান সমান দিলাম আমি 1 যেভাবে আছে এভাবে দিলাম, মাইনাস যেভাবে আছে এভাবে দিলাম। এখন দেখো কট কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে কট 60 ডিগ্রি মান কত সেটা আমাদেরকে বাইর করতে হবে। কট 60 ডিগ্রি মান কত সেটা এখন বাইর করতে হবে। বলো কট থিটা সমান কত কস থিটা বাই সাইন থিটা, কট থিটা সমান কত কস থিটা বাই সাইন থিটা, জানো তো। এবার আসো কত ডিগ্রি এখানে 60 ডিগ্রি না, তাহলে কস 60 ডিগ্রি মান লাগবে, সাইন 60 ডিগ্রি মান লাগবে। বলো কস 60 ডিগ্রি মান কত কস 60 ডিগ্রি মান হাফ, তাহলে কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ ভাগ সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত √3/2। ক্লিয়ার? দেখে 2 এ 2 এ কাটা, তাহলে 1/√3। না অসুবিধা আছে কারা বুঝতে? তাহলে কট 60 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। দেখো হয়ে গেছে। এবার সেম ভাবে 1 যেভাবে আছে এইভাবে, প্লাস যেভাবে আছে এইভাবে, আবার কট 60 ডিগ্রি। ও এখানে দেখো কটের স্কয়ার আছে না, তাহলে স্কয়ার দিতে হবে। এখানে কট 60 ডিগ্রি মানে কত 1/√3, স্কয়ার আছে স্কয়ার দিয়ে দাও। বলো কারা বুঝতে অসুবিধা আছে? এবার দেখো তাহলে 1 মাইনাস এই স্কয়ারটা ভেঙে দাও, 1 এর উপর স্কয়ার দিলে কত 1 এ তো √3 এর উপর স্কয়ার দিলে স্কয়ার এবং স্কয়ার রুট কাটা যায় তো, বাকি থাকে 3। বুঝছো? নিচেও দেখো একইভাবে 1 যেভাবে আছে এভাবে, প্লাস 1 এর উপর স্কয়ার দিলে 1, রুট স্কয়ারে কাটা 3। কারো অসুবিধা আছে বুঝতে? এবার দেখো তাহলে সমান, উপরেও লসাগু করবো নিচেও লসাগু করবো, লসাগু হরের। বলো এখানে হর কত 3, একসাথে করে দিতেছি 3 একে 3 বিয়োগ 1 2 রে। বুঝছো তো? এগুলো তো তোমরা জানো। 3 একে 3 বিয়োগ 1 তাহলে 2। এখানে দেখো 3 একে 3 যোগ 1 4, তাহলে কত 4/3। বলো কারো বুঝতে অসুবিধা আছে? এবার আসো ভগ্নাংশকে উল্টাবো, ফাঁসে করতেছি। তাহলে সমান এখানে কত 2/3 নি, এ দিলাম 2/3, এটা মানে তো ভাগ, ভাগকে দিলাম গুণ, ভগ্নাংশ কী হবে উল্টে যাবে। তাহলে কি হবে এখন 3/4, 3 এ 3 কাটা, 2 একে 2 2 2 গুণে 4, তাহলে কত বলো 1/2। বলো বুঝছো? তাহলে 8 নম্বর অঙ্কের সমাধান হচ্ছে 1/2। না অসুবিধা আছে? নাও তুলে নাও। আচ্ছা তাহলে 8 নম্বর করছো কেমন? এবার দেখো 9 নম্বর অঙ্কটা করবো আমরা। আচ্ছা 9 পাশে কি বলছে দেখো, 10 45 ডিগ্রি ইন্টু সাইন স্কয়ার 60 ডিগ্রি ইন্টু 10 30 ডিগ্রি ইন্টু 10 60 ডিগ্রি। দেখো আগে প্রশ্ন লিখতেছি আমি 9 10 45 ডিগ্রি ইন্টু সাইন স্কয়ার 60 ডিগ্রি, সাইন স্কয়ার 60 ডিগ্রি ইন্টু 10 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি ইন্টু 10 60 ডিগ্রি। দেখো প্রশ্ন লেখা শেষ। এবার একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে সমান চিহ্ন দিলাম কেমন। 10 কত ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে 10 45 ডিগ্রি বাইর করবো। 10 থিটা সমান কত সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ সাইন 45 ডিগ্রি বাই কস 45 ডিগ্রি। বলো সাইন 45 ডিগ্রি মান কত 1/√2 বাই কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি মান কত 1/√2, 1/√2 দিয়ে 1/√2 কে কাটো কত 1 না, এবার শুধু 1 ইন্টু দিয়ে দিলাম। এবার সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি, সাইন এটা তো আমরা মুখস্থ করবো বলছি। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত √3/2, √3/2, সাইনের উপর স্কোয়ার আছে, স্কোয়ারের স্কোয়ার দিয়ে দিলাম। ক্লিয়ার? ইন্টু এবার 10 30 ডিগ্রি, 10 থিটা সমান কত আবার সাইন থিটা বাই কস থিটা, সাইন 30 ডিগ্রি মান কত হাফ ভাগ কস থিটা, কস 30 ডিগ্রি মান কত √3/2। এটা তোমরা মুখস্থ রাখবে কেমন, আমি জাস্ট ফার্স্ট টাইম এই জন্য দেখা দিয়েছি। তাহলে 2 2 এবং কাটা 1/√3 কত 1/√3। ক্লিয়ার? ইন্টু না এখানে স্কোয়ার নেই, ভালো করে দেখো আছে না। এবার 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি মান কত আবার সাইন 60 ডিগ্রি বাই কস 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত √3/2 ভাগ কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান কত 1/2, তাহলে 2 2 কটা মানে শুধু √3। বলো কারো বুঝতে অসুবিধা আছে? কোথায় কোথায় বলো সেটা। 10 থিটা সমান কত বলো সাইন থিটা বাই কস থিটা, তাহলে 10 60 ডিগ্রি মানে কত সাইন 60 ডিগ্রি বাই কস 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে কত √3/2, মুখস্থ লিখতে হবে।
আর cos 60 ডিগ্রি মান কত হাফ ক্লিয়ার এবার দেখো 2 2 কাটা তাহলে স্কয়ার রুট অফ 3 দিয়ে দিলাম এবার আসো তাহলে স্কয়ার রুট 3 কাটা যায়নি যায় তাহলে এখানে আছে 1 ইনটু ভেঙে দাও স্কয়ার রুট স্কয়ার কাটা উপরে থাকবে শুধু 3 নিচে 2 এর স্কয়ার দিলে কত 4 সাথে আছে কত ইনটু 1 দিলে দেখো না দিলে এক কথা তো দেখো এটা তো একই সমান সমান কত 3/4 না 1 ইনটু 3 ইনটু 1 3 তো আর নিচে 4 বলো বুঝছো তাহলে আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান হয়েছে এটা দেখো এবার আমি 10 নম্বর টাকা করতেছি দেখো আচ্ছা 10 নম্বর প্রশ্নে কি বলছে দেখো 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি এটা মান নির্ণয় করতে বলছে কেমন দেখো প্রথমে প্রশ্ন লিখে নিতেছি 10 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি ভাগ 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি দেখো ভালো করে একটু তাহলে মান যেভাবে আছে এইভাবে দিলাম মাইনাস যেভাবে আছে এইভাবে বলো cos 60 ডিগ্রি মান কত sin 60 ডিগ্রি মান √3/2 তাহলে cos 60 ডিগ্রি মান কত হবে হাফ না sin 30 ডিগ্রি মান হাফ তাহলে cos 60 ডিগ্রি মান হাফ sin 60 ডিগ্রি মান √3/2 তাহলে cos 30 ডিগ্রি মান √3/2 তাহলে cos স্কয়ার 60 ডিগ্রি অর্থাৎ cos 60 ডিগ্রি মান কত বলো হাফ নেই 1/2 বা হাফ স্কয়ার আছে স্কয়ার দিয়ে দাও বলো বুঝছো 1 এর 1 প্লাস এর প্লাস আবার cos 60 ডিগ্রি মান কত হাফ দিলাম হাফ স্কয়ারের স্কয়ার প্লাস এর প্লাস sec 60 ডিগ্রি sec থিটা সমান কত 1/cos থিটা sec থিটা সমান কত 1/cos থিটা এই 1/cos থিটা অর্থাৎ cos 60 ডিগ্রি মান কত হাফ না কাজ করলে কত হবে শুধু 2 এ তো নিচেরটা এখানে চলে আসবে বলো বুঝছো না অসুবিধা আছে এবার ক্যালকুলেশন করো বা শেষ অঙ্ক তাহলে সমান 1 যেভাবে আছে বা মাইনাস স্কয়ার ভেঙে দাও 1 এর উপর স্কয়ার দিলে 1 2 এর উপর স্কয়ার দিলে 4 ও থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ সেকের উপর স্কয়ার তাহলে এখানে স্কয়ার দিতে হবে এই যে স্কয়ার আছে 1 এর 1 প্লাস এর প্লাস আবার 1 এর উপর স্কয়ার দিলে কত 1 2 এর উপর স্কয়ার দিলে 4 প্লাস এর প্লাস 2 এর উপর স্কয়ার দিলে কত 4 বুঝছো এবার দেখো এখানে আমরা লসাগু করে একসাথে কাজ করব তাহলে 4 হ্যাঁ বলো সাইডে কে সাইড বিয়োগ 1 3 না নিচে দেখো 4 সাইডে কে সাইড যোগ 1 5 না বলো বুঝছো প্লাস এর প্লাস 4 এর 4 দেখো এবারে নিচে সাইড কাটা যায়নি যায় পাশে দেখে দিছি তাহলে সমান বাকি আছে কত 3/5 দিলাম 3/5 প্লাস এর প্লাস 4 এর 4 এখানে একসাথে করে দাও দেখো 5 তাহলে পাশে পাশে কাটা 3 সাইড পাশা 20 20 এর 3 কত 23 বল কারো বুঝতে অসুবিধা আছে সাইড পাশা 20 যোগ 3 23 তাহলে 23/5 অর্থাৎ 10 নম্বর অঙ্কের সমাধান হচ্ছে 23/5 এটা অপকৃত ভগ্নাংশ তুমি ইচ্ছে করলে এটাকে মিশ্রতে নিতে পারবে দেখো একটু দেখে একবার মিশ্রতে নেওয়ার জন্য সিস্টেম হচ্ছে হর যেভাবে আছে এভাবে থাকবে হর যেভাবে আছে এইভাবে থাকবে এর 5 দিয়ে 23 কে ভাগ করো সাইড পাশা 60 বের দেয় কয় বের দেয় 60 বের সাইড পাশা 20 21 22 23 আর কত বাকি আছে 3 এই তিনটাকে উপরে দিয়ে দাও তাহলে এটার মিশ্র ভগ্নাংশ এটা ইচ্ছে করলে তুমি এখানেও উত্তর দিতে পারো বাকি এটা এবং এটা একই কথা যেখানে দাও কোনো সমস্যা নেই বুঝছো তো দেখো এবার 9 নম্বর বুঝবো 9 আচ্ছা নাও তুলে নাও আচ্ছা তাহলে তুলছো তো কেমন এবার দেখো 11 নম্বর একই নিয়মের অঙ্ক কিনা দেখো 11 একই অঙ্ক না cos 45 ডিগ্রি ইন্টু cot স্কয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কয়ার 30 ডিগ্রি একই তো এটা তোমাদের কাজ তোমরা করবে এবার দেখো দেখাও যে 12 থেকে 17 অর্থাৎ 12 থেকে 17 যে অঙ্কগুলো আছে এগুলোকে আমাদেরকে দেখাইতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ তো এগুলো তোমরা পারবে দেখো আমি 12 নম্বরটাকে সিম্পলি একটু দেখাইতেছি দেখো 12 দেখাইতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ না ফার্স্টে আছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ তো প্রথমে বাম পক্ষ লিখতেছি দেখো লেফট সাইড ইজ ইকুয়াল টু cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি sin স্কয়ার 30 ডিগ্রি কত দেখাতে বলছে আমাদেরকে cos 60 ডিগ্রি মান আচ্ছা দেখো তাহলে সমান তাহলে cos 30 ডিগ্রি বলো cos 30 ডিগ্রি মান কত cos 30 ডিগ্রি মান √3/2
সাইন 60 ডিগ্রি মান আর কস 30 ডিগ্রি মান সমান, তাহলে কস 30 মান কত √3/2, উপরে স্কয়ার আছে স্কয়ারে স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস সাইন 60 ডিগ্রি মান কত হাফ স্কয়ারের স্কয়ার। এবার আসো রুট স্কয়ার কাটা উপরে 3 আর নিচে 2 এর স্কয়ার দিলে 4, 1 এর স্কয়ার দিলে 1, 2 এর স্কয়ার দিলে কত 4। এবার লসাগু করো 4, সাইডে সাইডে কাটা 3, কেমন মাইনাস সাইডে সাইডে কাটা কত 1, জানো তো নিয়ম হদ্দি ভাগ লব দ্বিগুণ। এবার আসো 3 থেকে 1 গেলে কত 2, নিচে আছে কত 60, এবার কাটাকাটি করো 2 1 2, 2 2 60, তাহলে 1/2, তাহলে বাম পাশে আমার কত হয়েছে 1/2। এবার ডান পাশে দেখো এখানে আমি কইতেছি রাইট সাইড ইজ ইকুয়াল টু কত আছে cos 60 ডিগ্রি, কেমন cos 60 ডিগ্রি, বলো cos 60 ডিগ্রি মান কত হাফ না, sin 30 ডিগ্রি মান আর cos 60 ডিগ্রি মান। দেখো তাহলে বাম পাশে যেটা পাইছি ডান পাশেও সেটা হয়ে গেছে না, লিখবে আর কি, সুতরাং লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। এবার দেখো 13 নম্বরে একই নিয়মের অঙ্ক, এটা তোমাদের কাজ, 14 একই নিয়ম, এটাও তোমাদের কাজ। 15 নম্বরটা আমি এখন করবো, কত 15, এটা দ্রুত তুলে না, আমি 15 নম্বরটা করবো, দ্রুত বলো। তুলছো তো কেমন? এবার দেখো 15 নম্বরটাকে দেখো, কসে কি বলছে sin 3a ইজ ইকুয়াল টু cos 3a, sin 3a ইজ ইকুয়াল টু cos 3a যদি এ সমান 15 ডিগ্রি হয়, তাহলে এর মান দেওয়া আছে, আমাদেরকে বাম পক্ষ এবং ডান পক্ষ দেখাইতে হবে। খেয়াল করো সহজ অঙ্ক, পনেরো দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, এ সমান 15 ডিগ্রি, এ ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি, ক্লিয়ার। এবার বাম পক্ষ লেখা, সুতরাং লেফট সাইড ইজ ইকুয়াল টু কত আছে লেফট সাইডে বলো, sin 3a, sin 3a, দেখো এবার সমান সমান সাইন যেভাবে আছে এভাবে, 3 যেভাবে আছে এভাবে, ইন্টু এ, sin 3 মানে 3 ইন্টু এ না, এর মান কত ডিগ্রি 15 ডিগ্রি, বলো বুঝছো। এবার দেখো তাহলে সাইন যেভাবে আছে এভাবে, 3 গুণ 15 45 নি, 45 ডিগ্রি, বলো সাইন 45 ডিগ্রি মান কত 1/√2, অসুবিধা আছে বলো বলো, পরীক্ষায় তো সেশন আসবে এভাবে আসে, তোমার মূল অঙ্ক পারে তুমি সেশন পাই না, সেটা টেনশন নেই, আমরা তো সব শুরু করছি, তারপর যখন সেশনে আলোচনা করবো তখন বুঝবে কীভাবে আসবে, বুঝছো কথা। আচ্ছা দেখো এবার রাইট সাইড দেখে কেমন, রাইট সাইডে কত আছে বলো, cos 3a, cos 3a, তাই টেনশন করার কিছু নেই, মূল অঙ্ক যদি পারো পরীক্ষা যেভাবে আসে তুমি পারো, এই জন্য টেনশন করার কিছু নেই। এবার আসো cos যেভাবে আছে এভাবে, কেমন 3 যেভাবে আছে এভাবে, ইন্টু এ, এর মান কত 15 ডিগ্রি, বুঝছো, তাহলে সমান সমান cos কত ডিগ্রি 45 ডিগ্রি, বলো cos 45 ডিগ্রি মান কত 1/√2, মিলছে না, তাহলে বাম পক্ষে সমান ডান পক্ষে শেষ, না অসুবিধা আছে। দেখো 16 নম্বরটা দেখো, 16 সেম অঙ্ক, আচ্ছা এটা তুলে না তারপর দেখাবো। আচ্ছা 16 নম্বর তুলছো তাহলে কেমন, এবার দেখো সরি 15 নম্বর তুলছো, এবার দেখো 16 নম্বরটাকে আমরা করবো। 16 নম্বর প্রশ্ন দেখো, sin 2a সমান 2 10a/1 প্লাস 10 স্কোয়ার a, যদি a ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, তাহলে এর মান কত দেওয়া আছে বলো 45 ডিগ্রি, 16, তাহলে a ইজ ইকুয়াল টু কত 45 ডিগ্রি। এবার দেখো বাম পাশ, তাহলে বাম পাশে কত আছে বলো বলো বলো, sin 2a, sin 2a, এবার মান বসাই দাও, সাইন যেভাবে আছে এভাবে, 2 যেভাবে আছে এভাবে, গুণ a, এর মান কত 45 ডিগ্রি, দেখো তাহলে সাইন যেভাবে আছে এভাবে 45 ডিগ্রি গুণে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত, বুঝছো, বাম পাশ শেষ। এবার ডান পাশ দেখো, রাইট সাইড কত আছে 2 10a/1 প্লাস 10 স্কোয়ারে, 2 10a/1 প্লাস 10 স্কোয়ারে, কেমন একইভাবে মান বসে দাও, 2 যেভাবে আছে এভাবে, এখানে কিছু মানে গুণ দিলাম, 10 যেভাবে আছে এভাবে, এর মান কত 45 ডিগ্রি, নিচেও সেম, 1 যেভাবে আছে এভাবে, প্লাস যেভাবে আছে এভাবে 10,
যেভাবে টেন স্কোয়ার যেভাবে আছে এভাবে, এর মান হচ্ছে 45 ডিগ্রি। দেখো বাকিটা ফাঁসে দেখাইতেছি। তাহলে ইজ ইকুয়াল টু 2 যেভাবে আছে এভাবে গুণন টেন 45 ডিগ্রি মান কত 1 না, সাইন 45 ডিগ্রি বাই কস 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান 1 বাই স্কোয়ার রুট অফ 2 ভাগ কস 45 ডিগ্রি মান 1 বাই স্কোয়ার রুট অফ 2 ভাগ করো, তাহলে 1 না, তাহলে টেন 45 ডিগ্রি মান কত 1। নিশ্চয় একইভাবে 1 যেভাবে আছে এভাবে প্লাস যেভাবে আছে এভাবে 10, তাহলে আবার টেন 45 ডিগ্রি মান হচ্ছে 1 স্কোয়ারে স্কোয়ার, দেখো স্কোয়ার আছে স্কোয়ার স্কোয়ার, তাহলে ইজ ইকুয়াল টু 2 দিয়ে 1 গুণ করো, 2 1 2, নিচে 1 উপর স্কোয়ার দিলে কত 1, 1 প্লাস 1 কত 2, 2 দিয়ে 2কে ভাগ করো কত, তো দেখো লেফট সাইডেও 1 পাইছি রাইট সাইডেও 1 পাইছি, সুতরাং লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। দেখো 17 নম্বর অঙ্কটাও একই নিয়মের, তাহলে 17 নম্বরটা তোমাদেরকে কাজ দিলাম, এটা তোমরা অবশ্যই চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই, আমরা 8 থেকে 17 পর্যন্ত মোটামুটি সবগুলোই সমাধান করছি। নেক্সট ক্লাসে আমরা 18 থেকে বাকি অঙ্কগুলোকে সমাধান করব। কেমন? আল্লাহ হাফিজ।